আপনার মায়ের পরে কেউ যদি আপনাকে মায়ের মতো ভালোবাসে সেটা হবে একমাত্র আপনার খালা। রাত থেকে ভীষণ ঠান্ডা লাগছিল, বুঝতে পেরেছিলাম যে বাইরে বৃষ্টি হচ্ছে। তো ঘুম থেকে উঠে এই যে বাইরের অবস্থা, ভালোই লাগছে। বৃষ্টি হলে বাইরে দেখতে বেশ ভালোই লাগে। এদিকে ভাবি আমাদের জন্য রং চা বানিয়েছে আর বাকরখানি আনিয়েছে। বাকরখানি খেতে ভীষণ মজা ছিল, একদম দেশি স্বাদ। আর বাচ্চাদেরকে দিচ্ছে সসেস, স্যান্ডউইচ এগুলো বানিয়ে। পরে ভাবি শুরু করে দিয়েছে নাস্তার আয়োজন, মানে রুটি সবজি। আর আমার প্রচণ্ড মাথা ব্যথা করছে। আম্মু বলল, আয় একটু মাথাটা ম্যাসেজ করে দিলে তোর কাছে ভালো লাগতে পারে। আর আমার চুল দেখে তো আমার মা অস্থির, চুল পড়ে তারপর চুলের কি অবস্থা, বলে একদমই যত্ন করস না, কি করস তুই, কিছুই করস না। তখন মজাই লাগে, আসলে আম্মুর বকা খেতে ভালোই লাগে। গিয়েছিলামই তো মায়ের বকা খেতে। আর আমার ভাবি সুপার শপ থেকে আমাদের জন্য চালের আটার রুটি নিয়ে আসছে। কিছু রুটি ভালোই পড়েছে আর যেগুলো নরম হয়ে গেছে এগুলো একটু ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছিলো, বাট খেতে অনেক মজা ছিল, একদম পাতলা রুটি। আর আম্মু সবজি করেছে, যে সবজিটা খুব মজা লাগছিল। তারপর সবাই মিলে রেডি হয়ে যাই। মেজপু কল দিল, কি আর্জেন্ট একটা কথা বলবে, আমাদের জন্য নাকি সারপ্রাইজ আছে এরকম কিছু। তো তাড়াতাড়ি আমরা গাড়ি নিয়ে ওর বাসার দিকে রওনা হয়ে গেলাম। তো লম্বা একটা জার্নি করার পর আমি চিন্তাই করিনি আমার বোন এরকম কোনো সারপ্রাইজ প্ল্যান করবে। আমি নিজেই অবাক হয়ে যাই, বাচ্চারা তো অনেক বেশি খুশি হয়ে যায়। একটু পরে আপনাদের সাথে শেয়ার করছি সারপ্রাইজটা কি ছিল। বাসায় ঢুকে দেখতে পাই আপু চিকেন ফ্রাই করছে বার্গারের জন্য। বাচ্চারা সবাই বার্গার খাবে আর আমাকে বলল তুইও একটু খেয়ে নে। তো আমি বললাম যে আমি চালের রুটি দিয়ে সবজি টবজি খেয়ে এসেছি, আমাকে জাস্ট এক কাপ কফি দিলেই হবে। তো ও আমার জন্য কফি বানিয়ে দেয় আর ওর হাতের কফি খেলে আমার একদম মাথা ব্যথা সেরে যায়। এর মাঝে ভাইয়ের মেয়ে যখনই দেখলো যে আমি অনেক চিন্তিত আর ঘাড় ব্যথা বলছি বারবার, আমাকে বারবার বলছে, পুপি আমি তোমাকে একটু মাসাজ করে দিলে তুমি ভালো ফিল করবে, আমি তোমাকে একটু হেল্প করি। এরপর আবার আমার হাজব্যান্ডের কাছে গিয়ে বলে, তুমি আমার পুপিকে একটু ডাক্তার কাছে নিয়ে যাও আঙ্কেল, আমার পুপি সিক হয়ে যাচ্ছে, যদি আমার পুপি সিক হয়ে যায় আমরা আজকে প্রোগ্রামটা কিভাবে করব। ওর আমার প্রতি এত টান দেখে আলহামদুলিল্লাহ মাশাল্লাহ আমার অনেক বেশি ভালো লাগে। আর সবাই বলে ও দেখতে একেবারেই আমার মতো হয়েছে। আমি দোয়া করি ও আরও বেশি ভালো হোক, আমার থেকে আরও 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 বেশি ভালো হোক অ্যাজ এ পারসন। আল্লাহ ওকে অনেক বড় করুক, অনেক ভালো মানুষ করুক, এই দোয়াই রইল। এর মাঝে আমার ছোট আপু চট জলদি জুয়েলের পছন্দের লাউ তরকারি, মুরগি সব কিছু রান্না করে রেডি করেছে। কিন্তু আমাদেরকে ভাইয়া দুপুরে ভাইয়ার বাসায় খেতে বলেছিল। তো আমি আপুর বাচ্চা আর আমার বাচ্চাগুলোকে নিয়ে ভাইয়ার বাসায় চলে যাই। এই ঢঙ্গি তিনটাকে তো বসে বসে আমিই ভাত খাওয়াচ্ছিলাম। এরপর খাওয়া দাওয়া শেষ করে সবাই যখন রেস্ট করছিল তখন আমি ছোট আপুকে কল দিই যে তুই এসে আমাকে নিয়ে যা, তাহলে কাজে একটু হেল্প হলো, আমি তোকে হেল্প করতে পারলাম। তো বাইরের বৃষ্টি তখনও কিন্তু বন্ধ হয়নি, যদিও আপু আজকে বাইরেই রান্না করবে। আর আমার কাছে তো প্রচণ্ড ঠান্ডা লাগছিল। আম্মু আমাকে একটা সোয়েটার বের করে দিয়েছিল যে এটা পরলে তোর কাছে একটু ঠান্ডা কম লাগবে। ঠান্ডায় আমার একদম হাত পা কাঁপছিল, এরকম অবস্থা। আমার একটু ঠান্ডাটা বেশিই লাগে। তারপর যাই হোক শুরু করে দিলাম কাজ। প্রথমে তো কাটাকুটা শুরু করে দিয়েছিলাম। আম্মু বারবার এসে বলতেছিল হাতের দিকে খেয়াল করবি, তুই তো কিছু একটা কাটতে গেলে হাত কেটে বসে থাকিস, তো হাতের দিকে খেয়াল রাখবি। আর মোবাইলটা বন্ধ করে দে, মোবাইল বন্ধ করলে মানুষ কিভাবে বুঝবে আমি যে কাজ করি। আমরা আপুরা বলে যখন তুই কাজ করস তখন ঠিকই ক্যামেরা অন করে বসে থাকস, এটাই তো লাভ। তো মানুষকে যে দাওয়াত করে খাওয়াই, কেউ তো কখনো ক্রেডিট দেয় না যে মিম ভাবি আমাকে এটা রান্না করে খাওয়াইছে, মিম ভাবি ওটা রান্না করছে, বা আপু এটা রান্না করেছে। তাই নিজের ঢোল মাঝে মাঝে নিজেকেই পিটাইতে হয়, এতটুকুই। আর এখানে তো আমাকে চিলি চিকেনের জন্য চিকেন ফ্রাই করতে বলেছিল, যেটা যখনই ফ্রাই হচ্ছে তখনই আমি বসে বসে খাচ্ছি। আর অন্যদিকে ফ্রাইড রাইস করার জন্য পানি বসিয়ে দিচ্ছিল। আর একটু পরে এসে আপু বলতেছিল তুই কি সব চিকেনে খেয়ে ফেলছিস। তো যাই হোক, আসলে আমাকে কাজ করতে দিলে অর্ধেক জামে আমার পেটে আর অর্ধেক থাকবে পাতিলে, এটাই হচ্ছে আসল কথা। নেক্সট টাইম কেউ কিন্তু আমাকে কোনো কিছুর জন্য ডাকলে বি কেয়ারফুল। আমি কিন্তু এরকম একটা মানুষ, আগে খাবো, আগে টেস্ট করব, তারপর কাজ করব। আর এখানে একটু ঢং ঢং করে বৃষ্টিতে কিছু ভিডিও করছি। তারপরে এই যে চিলি চিকেনটা দেখতে অসাধারণ না, খেতেও অসম্ভব মজা। আর এর পাশে আপুর ফ্রাইড রাইসটাও রেডি, মাশাল্লাহ এত বেশি মজা হয়েছিল। আর এদিকে ভাইয়ারাও চলে এসেছে আস্তে আস্তে। ভাইয়ার কিছু ফ্রুটস এনেছিল, কি যেন এনেছিল ওরা লাইক আজকের প্রোগ্রামের জন্য। আর আপুর বাসায় এসেছে দাওয়াতে, এই জন্যই।
আর এই পাশে আপু আরেক পাতিল ফ্রাইড রাইস বসিয়েছে, ওর 2 পাতিলে করেছিল আর কি ফ্রাইড রাইসগুলো। ও ফ্রাইড রাইস এত বেশি মজা ছিল। আর এদিকে বসিয়েছিল যে চিলি চিকেনের জন্য বিভিন্ন রকমের কালারফুল ক্যাপসিকাম সস, তারপর চিকেনগুলো মিক্স করেছিল। এখানে অর্ধেক চিকেন তো আমি খেয়ে সাবার করে ফেলেছিলাম। আর দেখতে এত বেশি লোভনীয় হয়েছিল এই চিলি চিকেন। দেন আম্মু এসে সুন্দর করে এটাকে কাভার করে দিচ্ছে যাতে এটা একদম গরম থাকে, মেহমানরা আসার পরেও যাতে এটা ভালোই গরম থাকে। আম্মু সব কিছু বসে বসে র্যাপিং করছিল, অন্যদিকে টেবিলটাও খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছিল। এই আর কি। তাহলে এখন বলাই যায় কি সারপ্রাইজ ছিল। আসলে আমরা এখানে আসার পরপরই আমার ছেলের জন্মদিন ছিল। আমার ছেলের জন্মদিন ছিল 14ই জুন। তো আমার আপু আমার ছেলের জন্মদিনটা খুব বড়সড় করে না হলেও মাশাল্লাহ খুব ভালোই সেলিব্রেশন করেছে। আমরা সব ভাই বোন এসেছিলাম, জাস্ট আমাদের একদম কাছের একটা আত্মীয়কে দাওয়াত করেছি, তাছাড়া আর কাউকেই দাওয়াত করতে পারিনি। ইনশাল্লাহ নেক্সট টাইম কখনো যদি ওরকম বড় করে করি সবাইকে দাওয়াত দিব, কেউ মনে কষ্ট পাবেন না। এখানে একদম ছোট করে দাওয়াত দিয়েছিলাম। আর আমি সোফা থেকে উঠতে পারছিলাম না, আমার এত বেশি শরীর খারাপ ছিল। আমার আপুই সব করেছিল। থ্যাঙ্কস টু আপু এত কিছু আমার জন্য করার জন্য, আমার বাচ্চাদের জন্য করার জন্য। আই লাভ ইউ বোথ। তোরা আমার জন্য অনেক কিছু করো। আর সবাই অবশ্যই আমার বড় ছেলের জন্য দোয়া করবেন। দেখতে দেখতে ওর 8 বছর হয়ে গেল। অবশ্যই ওর জন্য শুভকামনা জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।